চায়না এবং বাংলাদেশের যে ফ্রেন্ডশিপ সেটা এই বছরই 50 বছর পূর্তি। সেটা আমরা কয়েকদিন আগে সেটা উপভোগ করেছি, চায়না এম্বাসি থেকে করেছিল। তো এই স্টলটা মূলত চায়না এম্বাসি থেকে দেওয়া। প্রতি বছরই করোনার পর থেকে আমি 3 বছর দেখছি, তার আগেও ছিল। তো এখানে সব বইগুলা চায়না থেকে ইম্পোর্ট করা। চাইনিজ বই আছে এবং ইংলিশ ট্রান্সলেট করা আছে, কিন্তু বাংলা বই নেই। কিন্তু দর্শনার্থী অনেকে আসে দেখে, তারা তো মানে চায় যে বাংলা বইটা আছে কিনা। কিন্তু এখনো অথরাইজড ওইরকম বাংলা কাজ একটু কম হয়েছে, যার জন্য হচ্ছে বাংলা বইগুলো করা নাই। আর কিন্তু এই যেই বইগুলা মনে করেন এটা একদম চায়না থেকে আনা, তো অনেকে চাই হচ্ছে যে বাংলাদেশে এই বইগুলো পাওয়া যাবে না অন্য কোথাও, আমাদের মেলার টাইমের বাইরে এই বইটা আপনি কিন্তু পাবেন না। আবার আরেকটা জিনিস বলি, এটা হচ্ছে 420 ইউএন আছে। তো ইউএন হচ্ছে এখন 17.5 টাকা করে, কিন্তু মেলার জন্য আমরা ডিসকাউন্টে 60 টাকা করে দিচ্ছি, অর্থাৎ এই বইটা অনেক কমে পড়বে। যেমন এই বইটার দাম হচ্ছে প্রায় 10,000 টাকা, মেলার জন্য 1500 টাকায় দিচ্ছি। তো অনেকে এটা ইন্টারেস্টেড, তবে দর্শনার্থীরা এসে ঘুরে যায় যে বাংলাটা নেই বলে, তারা ঘুরে যায়। সামনে যদি দেখে যাচ্ছে বাংলাটার কাজ যদি আরো বেশি হয়, তারা অনেক আগ্রহী হবে। আমরা টিচারদেরকে বলেছি যে মানে আমরা তো মূলত বাংলাদেশিরাই তো আমাদের কাস্টমার, তারা কি চাচ্ছে সেটা আমরা তাদেরকে জানিয়েছি। হয়তোবা সামনে বছরগুলোতে আরো হবে। আর এর বাইরে হচ্ছে এই বই কিনলেও আমাদের বিভিন্ন টাইমে গিফট থাকে, বিভিন্ন ধরনের গিফট থাকার কারণে মানুষজন কিনে এবং হচ্ছে এই গিফটের পায়। ওনারা হচ্ছে আমাদের টিচার। আর এর বাইরেও কিছু চাইনিজ আছে যে এসে ঘুরে যায়, যে তাদের স্টল, তারা বই টই দেখে। কারণ এর বাইরে তো অন্য জায়গায় মানে তাদের যে বই সেটা তো পাওয়ার খুব কষ্ট, এখানে এসে তারা ওই বইগুলা পায় খুব সহজে, প্রয়োজন মতো আমাদের বই, এবং দামটাও কম। ওরা বলে যে আমরা চাইনাতে এটা বেশি দামে কিনি, এখানে তো কমে দিচ্ছে। কারণ কমে দিচ্ছে, এটা আমাদের একটা ইসের বিষয়, এম্বাসি থেকে স্টলটা দিচ্ছে, এটার জন্য।